আজকে আমরা ডাকসুর নির্বাচন দেখে বুঝতে পেরেছি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট আলেম ওলামারা পরিচালনা করবে। এই পার্লামেন্ট পরিচালনা করার জন্য সর্বস্তরের মানুষদেরকে এখন এই সময় এসেছে, এই সুযোগেই আমাদেরকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে কাজ করতে হবে। আজকে এই তাফসীর মাহফিল থেকে ওয়াদা করতে হবে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করে আলেমদেরকে সংসদে পাঠাবো। কে কে আছেন দুটি হাত তুলে আল্লাহরে দেখা। কারো বাড়িতে যদি আগুন লাগে, জিনিস লাগে দুইটি, এক নাম্বার লাগে পানি আর দুই নাম্বার লাগে বেলে মাটি। কথা বলে ঠিক কি না? কারো বাড়িতে আগুন লেগেছে, বাড়িওয়ালা চিৎকার মেরে বলেছে আমার বাড়ি পুড়ে শেষ হয়ে গেল। কে কি আছে যার যা আছে তাই নিয়ে একটু সাহায্য করো। যাচ্ছেন একজন বুড়ি মহিলা খড়ি নিয়ে যাচ্ছেন, মনে মনে ভাবলেন আহারে বেচারাটা বাড়ি তো পুড়ে যায়, একটু খড়ি ছিটায় দিই যদি একটু উপকারে আসে। বুড়ি মহিলা আগুনের উপর তার শুকনা খড়িগুলা বিলায় দিলেন, আগুন মনে হয় নিভে গেল। আগুন কি নিবেছেন? আগুন কিন্তু নেবে নাই, দাউ দাউ করে আরো জ্বলেছেন। জামাই যাচ্ছে, শ্বশুর যাচ্ছেন, জামাই বাড়িতে দেখলো বাড়ি ঘরে পর শেষ। বাড়িওয়ালা চিৎকার করে বলছে যার কাছে যা আছে তাই নিয়ে সাহায্য করো। ও ভাবলেন বুড়ি যদি খড়ি দিতে পারে, আমার লেপ আত্মশোক দিতে কিসের সমস্যা। লেপ আত্মশোক গুলো আগুনের উপর বিলিয়ে দিল। মনে হয় এবার আগুন পুড়ে ঠান্ডা হয়ে গেল। আগুন কি ঠান্ডা হয়েছে? আগুন কিন্তু ঠান্ডা হয় নাই। আমার ভাইরা, আগুন বরং আগুন নেবে নাই, বরং আরো দাউ দাউ করে জ্বলেছে। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা চিৎকার মরে বলেছে কে কোথায় আছো, আমার বাড়ি পুড়ে শেষ, যার কাছে যা আছে তাই নিয়ে সাহায্য করো। এমন সময় একজন দোকানদার জারকির ভর্তি কিরোসিন তেল নিয়ে যায়। ভাবলো বুড়ি যদি খড়ি দেয়, শ্বশুর যদি জামাই বাড়ির লেপ আত্মশোক দিতে পারে, উপরে আমার তেল ঢেলে দিতে কিসের সমস্যা। মাশাআল্লাহ জারকির ভর্তি কিরোসিন তেল ঢেলে দিল। এবার দেখালো আগুন নিবে একদম পানি হয়ে গেল। আগুন কি নেবেছে ভাই? সুতরাং আগুন আরো নেবে নেই, দাও দাও করে জ্বলে বাড়ি পুড়ে সরকার করে দিয়েছিল। এই আগুন নিবানোর জন্য দুইটা জিনিসের প্রয়োজন ছিল, এক নাম্বার পানি, দুই নাম্বার ছিল বেলে মাটি। অথচ পানিও দেয় নাই, বেলে মাটি দেয় নাই, নিজের মন গড়া আইন করে লেপ দিয়ে তোষক দিয়ে খড়ি দিয়ে যেমন বাড়ি বাড়িতে পারে নাই, বাঁচাইতে পারে নাই, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের, আমাদের এই বাংলাদেশের দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণ, বিভিন্ন দিক দিয়ে গোটা বাংলাদেশ এখন জর্জরিত হয়ে গেছে। এই বাংলাদেশ যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, কোরআনের যদি বাংলাদেশ গড়তে চাই, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, কবরা দিয়ে এই জমিনে কখনো সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ যদি করতে হয়, পার্লামেন্ট যদি সুন্দর করে চালাতে হয়, তাহলে লাগবে দুইটি জিনিস। এক নাম্বার লাগবে আল্লাহর আইন, দুই নাম্বার লাগবে সৎ লোকের শাসন। এই আল্লাহর আইন, সৎ লোকের শাসন কারা কারা দেখতে চান দুটি হাত তুলে দেখায় দেয়। আমার একটি বিশ্বাস, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, আলেম ওলামা নেতৃত্ব দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনারা যদি চান আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, তাহলে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে কোন দল করে, কোনো ভেদাভেদ নাই, শান্তিতে বসবাস করতে পারবে। একজন নারী তার সতীত্ব নিয়ে, গহনা নিয়ে মাঠের মধ্য দিয়ে হেঁটে যাবে, কোন যুবক চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কে কে আছেন, যদি আবার ইসলামের ডাক এসে যায়, প্রয়োজন হলে রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করব, কে কে আছেন দুটি হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহর জমিনে যদি আমরা দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই, এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে দুইটি জিনিস। কয়টি জিনিস? এক নাম্বার লাগবে হচ্ছে কোরআন, আল্লাহর আইন।
দুই নাম্বার লাগবে সৎ লোকের শাসন, অর্থাৎ একজন ওমরের দরকার। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান জাল্লা শাহু যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই মাদফুর ডক্টর ইসমাইল হোসেন মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ অট্ট এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী সিরাত মাহফিলের প্রথম রজনীতে বসতে পেরেছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি প্রাণ উজাড় করে। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, যিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা, যে রাসূল, যে নেতা, তিনি পৃথিবীতে এমন একটি সময় আগমন করেছিলেন যখন গোটা বিশ্ব আইয়ামে জাহিলিয়াত অন্ধকারের যুগ বলা হতো। মানুষে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ব্যভিচার আর সন্ত্রাসীতে লিপ্ত ছিল। নারীদের কোনো ইজ্জত ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কবর দেওয়া হতো। ঠিক তেমনি সময় বিশ্বনবী, বিশ্ব নেতা, তিনি এই পৃথিবীতে এসে পথহারা মানুষের হাত ধরে সত্যের পথ দেখালেন। সেই নবীর প্রতি ভক্তি ভরে মুহাব্বতের সহিত আমরা দরুদ প্রেরণ করছি। সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনা খুবই সংক্ষেপে হবে। আমি আজকে আপনাদের সম্মুখে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরই সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি, এটা আল্লাহ পাকের কালাম শরীফ থেকে তেলাওয়াত করেছি কিনা, নাকি আমি বেদ থেকে তেলাওয়াত করেছি, বাইবেল থেকে তেলাওয়াত করেছি, অথর্বেদ, সামবেদ, কোন বেদ থেকে নয়, মহাপবিত্র কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছে এর মধ্যে কি কোনো প্রকার ভুল আছে? আপনাদের কাছে কি অনেকের সন্দেহ আছে? সন্দেহ যদি না থাকে, কোরআন থেকে কথা শুনতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোরআনুল কারীম আল্লাহ পাক সংবিধান হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যে কোরআনুল কারীম থেকে আমরা কথা বলবো, সেই কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করে কারা? কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করে তারা আবু জেহেলের নাতিগুতি যারা। কথা বলেন ঠিক কিনা? আবার নবীজি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা সকলেই প্রাণ ভরে কোরআন শুনেছেন। এক সময় লোকের এসে বলল, নেতা, এভাবে যদি আমরা কোরআন শুনি তাহলে সমস্ত আরবের লোক কোরআনের পক্ষে চলে যাবে, কোরআন এভাবে আর শোনা যাবে না। আবু জেহেল দেখলো কথা ঠিক, হাতে হাত লাগাইয়া বলল, ওয়াদা করো আগামী কাল থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠে আর কেউ কোরআন শুনবে না।
কিন্তু দেখা গেল নবীজি যখন কোরআন তেলাওয়াত করছেন আবু জেহেল নিজেই পিছনে দাঁড়িয়ে গেল। জোরে বলো আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সকলেই এসেছিল। আবু জেহেল বলল, শোনো, এইভাবে যদি মৌখিকভাবে বলি বলে কোনো লাভ হবে না। আমার একটা সংসদ আছে, পার্লামেন্ট আছে, সেখান থেকে যদি একটা আইন চালু করে দেই তাহলে কেউ আর কোরআন শুনবে না। আবু জেহেল একটা আইন পাশ করলো, বলে দিল আগামী কাল থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠে কোরআন শোনা যাবে না, যিনি শুনবেন তাকে পানিশমেন্ট দেওয়া হবে। আমার রব, আমার আল্লাহ ডেকে বলে, আবু জেহেল, তুমি যেই ব্যবস্থা নিয়েছো এটা আমি আল্লাহ পাক রেকর্ড করে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আবু জেহেল বলল, লা তাসমাউ, শোনাই যাবে না, এইটা নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেটা রেকর্ড করে গোটা পৃথিবীর মানুষকে সাবধান করলেন, খবরদার আবু জেহেলের মতো করো না। আবার ভাইয়ের, একজন মুসলিম যিনি মুসলমান কোরআনুল কারীমের মাহফিলে কখনো বাধা সৃষ্টি করতে পারে না। কথা ঠিক কিনা? একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, যার ব্রেন ভালো, যার বুদ্ধি আছে, ওই ব্যক্তি কখনো তাফসীরুল কোরআন মাহফিলে 140 ধারা জারি করতে পারে না। ওই ব্যক্তি কখনো তাফসীরুল কোরআন মাহফিলে বাধা সৃষ্টি করতে পারে না। এরপরেও যদি তাফসীরুল কোরআন মাহফিলে কেউ বাধা সৃষ্টি করে, 140 ধারা জারি করে, বুঝতে হবে ওর শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত মিশ্রিত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুগ যুগ ধরে কাফের মুশরিকরা চেয়েছিল পৃথিবীর বুক থেকে কোরআনকে মুছে দিতে, কিন্তু তারা কি পেরেছে? ইসলামের যখন বাধা দিয়েছে সেখানে দ্বিগুণ শক্তিশালী দিয়ে ইসলাম আরো উদ্দীপন হয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, কাফের মুশরিকেরা বলল কোরআনকে দুনিয়ার বুক থেকে মুছে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চাইল মুখের ফুঁক দিয়ে দিন কি ইসলামকে নির্বাপিত করার জন্য। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার রব, আমার আল্লাহ দিন কি ইসলাম কারো প্রজ্বলিত করলেন, যদিও কাফেরদের জ্বালা যন্ত্রণা বেড়ে যাক না কেন। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, কোরআনুল কারীম নাযিল করেছেন কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করেছে আমি, আর হিফাজতের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীম হিফাজত করবেন কে? আর জবান কে? আমার ভাইরা, সেই কোরআনুল কারীম থেকে আমি সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা তাওবা, সূরা তাওবা, তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, ইউ টার্ন, কাম ব্যাক, মানে ফিরে আসা। সূরা তাওবা এটা এমন একটি সূরা, সমস্ত সূরাতে বিসমিল্লাহ থাকলেও সূরা তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রব, আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ মুশরিকদের প্রতি এত রাগান্বিত হলেন, যার কারণে সূরা তাওবা বিসমিল্লাহ তিনি দিলেন না। অথচ আবার দেখা গেল আমার রব তিনি সূরা নমলের মধ্যে 2 বার তিনি বিসমিল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওরা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নমলের মধ্যে 2 বার বিসমিল্লাহ দিলেন, আর তাওবার মধ্যে বিসমিল্লাহ দিলেন না। যেখানে আল্লাহর রাগ সেখানে বিসমিল্লাহ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর মুশরিকরাও চায় যাতে বিসমিল্লাহ না থাকে।
কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতটিকে উঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিগত সরকার এক সময় পার্লামেন্ট থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ওঠানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেইটা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং বিসমিল্লাহ কোরআনের কোন আয়াত এই বাংলাদেশ থেকে কেউ কখনো মুছেও দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর সরল অর্থটা কি, এরপর ব্যাখ্যা। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হাশতারা মিনাল মুমিনিন, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। আল্লাহ ক্রয় করেছেন মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। কি ক্রয় করেছেন? জান এবং মাল ক্রয় করেছেন কিসের মন্ডানে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। এখানে ব্যবসা করতে গেলে চারটি বিষয় লাগে। এক নাম্বার লাগে একজন ক্রেতা, যিনি ক্রয়কারক থাকবেন। দুই নাম্বার থাকবেন বিক্রেতা। তিন নাম্বার লাগবে পণ্য সামগ্রী, কোনো মাল। আর চার নাম্বার অর্থ বিনিময়। এই চারটির মাধ্যম দিয়ে ব্যবসা করা হয়। এখানে যিনি ক্রয় করছেন তিনি হচ্ছেন স্বয়ং আমার আল্লাহ। কথা ঠিক কিনা? আর যারা হচ্ছে বিক্রি করতেন তারা হচ্ছে মুমিন। আমরা সকলেই মুমিন। আমাদের কাছ থেকে আল্লাহ পাক ক্রয় করছেন। এখানে কারা কারা মুমিন নাই একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, সকলেই মুমিন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বিক্রি করেছি জান এবং মালের বিনিময়ে। জান এবং মাল বিক্রি করে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখন আসুন, আল্লাহ পাকের কাছে আমাদের যে জীবন মরণ, মাল দিলাম, জানটা বিক্রি করে দিলাম, এখন এই আমার জীবনের মালিক হলো কে? আরো জোরে বলেন কে? জীবনের মালিক হয়ে গেল আল্লাহ। এখন আমার কিছুই করার নাই, যে পথে আল্লাহ চালাবে সেই পথে আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ পাক জীবন এবং মরণ তিনি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন, কিন্তু আমাদের কাছ থেকে নেন নাই। তিনি কি করেছেন? আমাদেরকে একটু এক সুযোগ দিয়েছেন। তিনি আমাদেরকে একটু রাখার জন্য সুযোগ করে দিয়েছেন। যখন যে অবস্থায় ডাক দিবে আমাদেরকে, তখন সেই অবস্থায় আল্লাহর কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন জান মালের বিনিময়ে, জান্নাতকে বিনিময় করে আমরা যে জীবন আর মরণকে বিক্রি করলাম জান্নাত পাওয়ার আশায়, এখন আমাদের কাজ কি করতে হবে? আল্লাহ পাক বলছেন, তোমরা এখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এখন তোমাদের কাজ হচ্ছে আল্লাহর পথে তোমরা সংগ্রাম করবে। আর এই সংগ্রাম করতে গেলে তোমরা নিজেরাও মরবে, অপরকেও মারবে। তাহলে সংগ্রাম আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে গেলে মামলা, হামলা, জেল, জরিমানা হতে পারে কি পারে না? আর জনের পারে কি পারে না? কিন্তু আমাদেরকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, কাজের জন্য নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক তিনি নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়ালা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়া'মালুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি করো? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা সংগ্রাম করো, যুদ্ধ করো, লড়াই করো যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে, রাষ্ট্র থেকে ফিতনা, ফাসাদ, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি দূর না হবে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ আকারে দিন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, লড়াই করো, যুদ্ধ করো। কথা বলেন ঠিক কিনা? এই নির্দেশ করেছেন কে? আমার আল্লাহ নির্দেশ করেছেন। এখন এই সময় কতদিন লাগবে? 1 বছর লাগতে পারে, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরও লাগতে পারে।
স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চলছে। তবে আমার ভাইয়েরা, আমার বিশ্বাস, আমরা সম্মুখের যে ভবিষ্যৎ যেটা দেখতে পাচ্ছি, আমার একটি বিশ্বাস, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, আলেম ওলামা নেতৃত্ব দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বিশ্বাস হয়? আমার ভাইরা, এখন আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা আমার যখন করব, নির্দেশ করেছেন আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে গেলেই আল্লাহর যে নির্দেশ, আল্লাহ বলেছেন যারা দ্বীন প্রতিষ্ঠার কাজ করে একমাত্র আমি আল্লাহ পাক তাদেরকেই ভালোবাসি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধ করে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহ বলেন কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আসুন, এই দিন প্রতিষ্ঠিত যদি করতে চাই তাহলে আপনাদের প্রতি নির্যাতন জুলুম আসবে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আপনাদেরকে গালি দিবে, আপনাদের ব্যাপারে মামলা দিবে, হামলা দিবে, হয়তো জেলও খাটতে হতে পারে, কিন্তু মুসলিম জাতি যাতে কখনো ভয় পায় না। মুসলিম জাতি সিংহের জাতি, বীরের জাতি, জীবন দিতে রাজি, কখনো বাতিল শক্তির কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনারা যদি চান আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয় তাহলে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে কোন দল করে, কোনো ভেদাভেদ নাই, শান্তিতে বসবাস করতে পারবে। একজন নারী তার সতীত্ব নিয়ে, গহনা নিয়ে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাবে, কোনো যুবক চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কে কে আছেন? যদি আবার ইসলামের ডাক এসে যায়, প্রয়োজন হলে রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করব, কে কে আছেন? দুটি হাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইরা, দ্বীনের কাজ করতে গেলে জুলুম আসতে পারে, আপনারা কি ভয় পান? জবাব দেন, আপনারা কি ভয় পান? ভয়ের কোনো কারণ নাই। কারণ যুগে যুগে যত নবী এবং রাসূল আলাইহিস সালাম করে এসেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূল আলাইহিস সালাম গুণকেই তারা প্রথমে দিয়েছেন গালি, এরপরে গায়ে উঠিয়েছেন হাত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এই পৃথিবীতে এসেছেন এই রবিউল আউয়াল মাসের আজকের এই সিরাত মাহফিলে। যেদিন তিনি পৃথিবীতে আসলেন, তার আপন চাচা আবুল আহাব খুশি হয়ে বাড়ির দাসীকে তিনি মুক্ত করলেন, তাকে ভালোবাসলেন। সেই নবী যখন আবার পাহাড়ের পাদদেশে এসে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো দাসত্ব কেউ নাই, আইন দাতা, রিজিক দাতা, বিধান দাতা কেউ নাই, জমিন যার আইন চলবে তার। যখনই বলেছেন জমিন যার আইন চলবে তার, তখনই কিন্তু আবুল আহাব বলেছে তাব্বালাকা ইয়া মুহাম্মদ, এই জন্য কি ডেকেছ? তখনই তিনি ক্ষিপ্ত হয়েছেন, প্রথমে দিল গালু। আমার নবীকে বললেন তিনি জাদুকর, তিনি হচ্ছেন জিনে ধরা, তিনি একজন, বিভিন্ন ধরনের গাল মন্দ তাকে করা হয়েছিল। সর্বশেষে আমার রাসূলকে তারা মারধর করেছিল, উহুদের মাঠে দন্দার মোবারক শহীদ করেছিল, তায়েফের ময়দানে রক্ত পর্যন্ত ঝরিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সমস্ত নবী এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই ধরনের তারা প্রথমে দিয়েছেন গালি। গালি যখন দিলেন, এরপর তারা গায়ে পর্যন্ত হাত উঠালেন।
হযরত মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ফেরাউন মূসাকে নিষিদ্ধ করলো। এরপর গালি দিয়ে বলল, ফাআনতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউন বলল, তুমি যা করার তা তো করেই ফেলেছ, তুমি একজন অকৃতজ্ঞ বলে তাকে গালি দিল, তুমি একজন অকৃতজ্ঞ। আবার ভাইয়েরা, তাকে যখন গালি দিলেন, হযরত মূসা আলাইহিস সালাম তাদের গালি শোনার পর দিন থেকে কখনো তিনি পিছে যান নাই, দিনের কাজ করতেছেন। কাফের মুশরিকেরা, ফেরাউন তিনি ক্ষিপ্ত হয়ে আবার নতুন একটা গালি যোগ করলো। ডাকতে বলল, আম আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন। বলল, আমি কি তোমা হইতে শ্রেষ্ঠ নই? তুমি তো স্পষ্ট ভাষায় কথাই বলতে পারো না, তুমি একজন তুতলা, তুমি হীন, তুমি একজন দুর্বল। মূসার সঙ্গে তুতলা বলে গালি দিল। এতে মূসা আলাইহিস সালাম কোনো কষ্ট নিলেন না, দিনের কাজ তিনি করছেন। অবশেষে দেখা গেল ফেরাউন ভাবলো বারবার করে তাকে গালি দিচ্ছি, গালিতে কোনো কাজ হচ্ছে না, এখন গায়ে উঠাতে হবে হাত। যেই কথা সেই কাজ, অস্ত্র শস্ত্রে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করলেন। মূসা আলাইহিস সালাম যখন সামনে দৌড় মেরেছেন, বিশাল নদী পড়ল, পিছনে আছে ফেরাউন। আল্লাহ বললেন, বন্ধু টেনশনের কিছুই নাই, হাতে আছে লাঠি, একটু সাগর উপর পানির উপর মেরে দাও। মূসা আলাইহিস সালাম যখন তিনি হাতের লাঠি পানির উপর ছাড়লেন, সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল। মূসা ওপর পার হয়ে গেলেন। ফেরাউন ভাবলো কি সুন্দর রাস্তা, তার সাথীদেরকে নিয়ে নামলো। ও মনে মনে ভেবেছেন ওর বাবার রাস্তা। কথা বলেন ঠিক কি রে? এইবার যখন ভিতরে ঢুকলো, আমার রব, আমার আল্লাহ বললেন, পারি রে এক হয়ে যাও। ফেরাউন স্বৈরাচারী কায়দা রব হিসাবে দাবি করে, একটু খেলা দেখাই। পানি চলে এলো। ফেরাউন এখন পানি খাইতে খাইতে পানি পার করে পেটটা ফটকা মাছের মতো হয়ে গেল। দুনিয়ার বুকতে তারে পানি খাওয়ায়া খতম করলো। কথা বলেন ঠিক কি রে? আমার আল্লাহ সতর্ক করেন, ও পৃথিবীর মানুষ, ফেরাউনের মতো স্বৈরাচারী কায়দা দেশ শাসন করো না, নির্যাতন করো না। আমি আল্লাহ ফেরাউনকে যেইভাবে পানি খাওয়ায়া চুবায়া ডুবায়া মেরেছি, আমি ইচ্ছা করলে তার সাথে ভয়াবহ পরিণত করতে পারি। কথা বলেন ঠিক কি রে? ওই আল্লাহ আছে কি নাই? ওই আল্লাহ কিন্তু আছে। আবার ভাইরা, এরপরেও যখন কাজ হলো না, তখন তারা বললে একটা কাজ করতে হয়, মূসাকে যদি দমন করতে হয় আর একজন মূসা লাগবে। হুজুরের সহিত ফাইট করতে, যুদ্ধ করতে হলে আর একটা হুজুর জোগাড় করতে হবে। কথা বলা ঠিক না? হুজুর ছিল সরকারি হুজুর। কি হুজুর? বাংলাদেশে তিন ধরনের হুজুর আছে, সরকারি, তরকারি আর দরকারি হুজুর। আজকে আমাদের মুফতি আমির হামজা এরকম হুজুর দরকার আছে কি নাই? এরা হচ্ছে দরকারি হুজুর। আর কিছু আছে তরকারি, শুধু যেখানে দাওয়াত আছে সেখানে। আর কিছু আছে সরকারি, কিছু গদি আর নগদ টাকা আছে কি নাই? দেখেন শুরু হয়ে গেছে, কিছু আলেম ওলামায়ে কাজ করতেছে, কি করতেছে না? করতেছে কি করতেছে না? আবার ভাইরা, ওরা সরকারি আলেম, নাম ছিল তার বালাম বিন বাউর। নামটা কি? বালাম বিন বাউর ছিল সরকারি আলেম। তিনি একজন আলেম ছিলেন। তিনি দোয়া করলে আল্লাহ কবুল করতেন, বদদোয়া করলে কবুল করতেন। ফেরাউন গিয়ে বলল, বালাম বিন বাউর, মূসার বিরুদ্ধে তুমি একটু বদদোয়া করো। দেখে বললেন, না, সেটা একজন নবী, তার বিরুদ্ধে আমি বদদোয়া করতে পারবো না। ফেরাউন বলল, খেতে দেই আমি, পড়তে দেই আমি, বাড়ি করে দিয়েছি আমি, গাড়ি করে দিয়েছি আমি, তোমার মেয়েদের সবার ছেলেদের সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছি আমি, আমার কথা শুনবে না? বালাম বিন বাউর দেখলো কথা তো ঠিক, আমি সরকারি আলেম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, গদি পাইলাম, এইটা পাইলাম, সেইটা পাইলাম। এখন যদি মূসার বিপক্ষে বক্তব্য না দিই, তাহলে আমার গদিও থাকে না, টাকা পয়সা সব শেষ হয়ে যায়। ডেকে বললেন, ফেরাউন টেনশন করো না, আগামীকালকে মূসার বিরুদ্ধে বদদোয়া করা হবে। সিদ্ধান্ত নেওয়া হলো। মাঠের মধ্যে হাজার হাজার মানুষ। এখন সরকারি আলেম বালাম বিন বাউর তিনি দাঁড়ায়া দুটি হাত তুলে বলতে, ইয়া রব হাল্লিক মূসা। যখনই বলছি ইয়া রব হাল্লিক মূসা, সঙ্গে সঙ্গে আমার রব বালাম বিন বাউরের জিহ্বাটা টান দিয়ে তার বুকের সহিত লটকায় দিল। জোরে বলে আল্লাহু আকবার।
আমার আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রাখো, সরকার আলেম বালাম বিন বাউর যেমন ফেরাউনের পক্ষে কাজ করতে যে একজন নবীর বিপক্ষে বদদোয়া করতে গিয়েছিল, তার জবান বন্ধ হয়ে গেল, যে ওপরে বুকের সে লটকিয়ে দেওয়া হলো। খবরদার আলেমরা, তোমরা জাহেল বাতিল শিস্তার বিপক্ষে পাল্লা দিও না। আমি আল্লাহ ইচ্ছা করলে পাগল বানায়া বাংলাদেশে তোমাদের ঘোরাতে পারি। কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহ আছে কি নয়? আমার আল্লাহ আছে। আমার ভাইরা, এই জন্য একমাত্র আল্লাহ পাক যেহেতু বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, সংগ্রাম করো, জিহাদ করো ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে, রাষ্ট্র থেকে ফিতনা ফাসাদ দূর হয়ে সেখানে ইসলাম পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না হয়, অতক্ষণ পর্যন্ত তোমরা কি করো? আন্দোলন করো, সংগ্রাম করো। এই কথা কার? আর জোরাবেন কার? আমার ভাইয়ের, আমি আপনাদেরকে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার 16টি বছর আমাদের মাথায় চেপেছিল, আলেমদেরকে নির্দোষী হিসাবে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলখানায় ঢুকে এমনকি ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি ভেবে নিয়েছেন যে 5 তারিখে, গত 5 তারিখে ছাত্র সমাজে তারা দেশকে পুনরায় স্বাধীন করলো, আর মনে হয় গোটা বাংলাদেশের লোক আল্লাহর ওলি হয়ে গেল? আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এখনো বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিগত সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 50টি বছর ধরে কোরআনের তিনি দাওয়াত দিয়েছিলেন, যার হাত ধরে হাজার হাজার বেধর্মী ইসলাম কবুল করেছেন, সেই লোকটিকে বিনা দোষে রাজাকার বানায়া, যুদ্ধ অপরাধী বানায়া, ধর্ষণকারী বানায়া 13টি বছর জেলখানার মধ্যে আটকে রেখে অবশেষে চিকিৎসার নাম দিয়ে হাসপাতালের মধ্যে ঢোকা ইঞ্জেকশন পোস্ট করে দুনিয়ার বুক থেকে শহীদ করে দিয়েছিল। আমি আজ পাবনার তাওহীদি জনতাকে বলতে চাই, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শহীদ করে দিয়েছো, এই বাংলার জমিনে একদিন না একদিন তাদের বিচার হবেই হবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা কি বিচার দেখতে চান? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনাদেরকে বিশ্বাস হয়? বিশ্বাস করতে হবে নিঃসন্দেহে। আপনারা দেখেছেন গত পরশুদিন ডাকসুর নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবিরের ছেলেরা অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ছিল, শেষের দিকে গিয়ে একটি দল বয়কট করলো, ভাবটা একটু ভালো থাকে না? কথা বলা ঠিক কিনা? আজকে আমরা ডাকসুর নির্বাচন থেকে বুঝতে পেরেছি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট আলেম ওলামারা পরিচালনা করবে। এই পার্লামেন্ট পরিচালনা করার জন্য সর্বস্তরের মানুষদেরকে এখন এই সময় এসেছে, এই সুযোগে আমাদেরকে দিনের দাওয়াত দিয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে কাজ করতে হবে। আজকে এই তাফসীর মাহফিল থেকে ওয়াদা করতে হবে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করে আলেমদেরকে সংসদে পাঠাবো। কে কে আছেন দুটি হাত তুলে আল্লাহরে দেখা? আমার ভাইরা, আমার ভাইরা, আপনারা কি ভয় পান? আপনারা কি ভয় পান? যদি ইসলামী আন্দোলনের কাজ করতে যাই হয়তো আমাদেরকে ধরবে, জেলে ঢুকাবে, এই ভয় এখন আর নাই। কথা বলা ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসলে বিপদ বাধা যত, শক্তি নিয়ে দিন ফুরাব, ঠিক পরাজয় মানব না, ঠিক পরাজয় মানব না, ঠিক পরাজয় মানব না, ঠিক পরাজয় মানব না, ঠিক পরাজয় মানব না। কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা,
এই জন্য ইসলামী আন্দোলন করার জন্য যখনই মাঠে ময়দানে আমরা যাইব, আমাদের প্রতি নির্যাতন আসতে পারে, এই দিকে ভয় করা যাবে না, সর্বক্ষেত্রে সাহায্য করবে আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহ আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, টেনশন করো না, চিন্তা করো না, ভয়ের কিছুই নাই। ইসলামের বিজয় আমি আল্লাহ মুমিনদের গলায় পরিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমানদেরকে এমন ভাবে সাহায্য করবেন যেইভাবে বদরের যুদ্ধে সাহায্য করা হলো। ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? 313 জন সাহাবী, পক্ষান্তরে কাফের ছিল 1000, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। মুসলমান না মাত্র 313 জন। তারপরে অস্ত্র তাদের কাছে নাই, খালি হাত, মাত্র 7টি তলোয়ার, বল্লম ছিল 4টি, আর নেজা ছিল 2টি, মোট 13টি অস্ত্র। আর 300 জন সাহাবী খালি হাতে আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জিহাদের মাঠে যেতে হবে, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হবে। কাফেররা এসেছে 1000, আমরা মাত্র 313 জন, আমাদের কোনো অস্ত্র নেই, আপনি অস্ত্র দেন। নবী আমার ডেকে বললেন, ও আমার সাহাবীরা, যাও যার যার মতো খেজুরের ডালা কেটে আনো। নবীর নির্দেশ করলেন, সাহাবীরা খেজুরের ডালা আনলেন। নবী আমার বললেন, ডালাটা পরিষ্কার করো, পাতাটা ঝরিয়ে ফেলো। আল্লাহর নবীর সামনে 300 খেজুরের ডালা যখন হাজির করা হলো, কিতাবুল মাগাজির বর্ণনার মধ্যে এসেছেন, নবী আমার একটা করে খেজুরের ডালা নিয়ে আর বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি মা রামাইতা ইয রামাইতা ইন্নাল্লাহা রামা। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি ফুঁক দিলেন আর বললেন, এই নাও তোমার তলোয়ার। 300 জন সাহাবী তারা কি করলেন? খেজুরের ডালা নিয়ে জিহাদের মাঠে গেল। আর খেজুরের ডালা নিয়ে কাফির মুশরিকদের যখন গর্দানে আঘাত করলো, আমার রব আমার আল্লাহ এই খেজুরের ডালার মধ্যে এমন ধারালো অস্ত্র বানায় দিলেন, কাফেরদের দেহ থেকে কল্লা খুলে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। সাহায্য করলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ সাহায্য করলেন। কারণ শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে তিনি সাহায্য করেছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই তোমাদেরকে বদরে সাহায্য করেছিলাম, কারণ তোমরা ছিলে দুর্বল। দুর্বল ছিল, সাহায্য করলো কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সাহায্য করলেন কার মাধ্যমে? সেটাও আল্লাহ বললেন। সেই সময় সাহায্য করা হলো ফেরেশতার মাধ্যম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিলেন তোমাদের রবের নিকট, যখন তোমরা কাতর কণ্ঠে দুর্বল হয়ে আবেদন করছিলে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করলাম 1000 ফেরেশতা দিয়া। কয় হাজার ফেরেশতা? 1000 ফেরেশতা পাঠালেন। পর্যায়ক্রমে ফেরেশতারা এলো। ফেরেশতারা এসে কি করলো? ফেরেশতারা এখন আসলেন, তারা কোন অস্ত্র আনলেন, কিভাবে তাদের সাহাবীদেরকে সাহায্য করেছে এটা আল্লাহ বলে দিলেন। তাদের হাতে কি ছিল, কোন অস্ত্র ছিল? আল্লাহ বলেন, ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান।
জোরে আল্লাহু আকবার। আমার রব আমার আল্লাহ যখন ওহী করলেন, নির্দেশ করলেন ফেরেশতাদেরকে, আমি আল্লাহ তাদের শহীদ আছি, সুতরাং তোমরা কি ঘর আমার বান্দারা যারা জিহাদের মাঠে গেছে তাদেরকে একটু সাহস দাও, তাদেরকে অভয় দাও, তাদের একটু শক্তিশালী হয়। আর আমি আল্লাহ কাফেরদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছি, তাদের মধ্যে আমি ভয় সৃষ্টি করে দিয়েছি, কারণ আমি তোমাদেরকে যে অবস্থা সৃষ্টি করে তাদের মধ্যে ভয় ধারণ করেছি। ফেরেশতারা এলো, এখন ফেরেশতারা এসে কি করলেন, তাদের স্কন্ধে আঘাত হানো নির্দেশ করলেন, আর আঘাত করো তাদের অঙ্গুলের সমূহের প্রতিটি জুড়ায় জুড়ায়, গিরাতে গিরাতে ফেরেশতারা সেই দিন এসে বদরের প্রান্তে 1000 কাফিরকে অস্ত্রের মাধ্যমে তাদেরকে সেই দিন প্রতিহত করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আছে কি নাই? আমার আল্লাহ তিনি আছেন। আমার ভাইরা, এই জন্য আজ আমাদেরকে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আমি সর্বশেষে কথাটি বলেই শেষ করব, সেটি হচ্ছে আল্লাহর জমিনে যদি আমরা দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই, এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে দুইটি জিনিস। কয়টি জিনিস? এক নাম্বার লাগবে হচ্ছে কোরআন, আল্লাহর আইন। দুই নাম্বার লাগবে সৎ লোকের শাসন, অর্থাৎ একজন ওমরের দরকার। কথা বলেন ঠিক কিনা? একজন ওমর দরকার। আল্লাহ বলেছেন কোন নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু ওমর আসবে না, কথা আল্লাহ কোথায়ও বলেন নাই। একটা ওমরে জামানায় দাও গো মেহেরবান, একটা ওমরে জামানায় দাও গো মেহেরবান, দিনের তরে ওয়াকাতরে বিনিয়ে দিবে প্রাণ, একটা ওমরে জামানায় দাও গো মেহেরবান। সকল বলে আমিন। আবার ভাই, এক নাম্বার কি লাগবে? এক নাম্বার লাগবে কোরআনের আইন, দুই না লাগবে সৎ লোকের শাসন। আমার ভাইয়ের, আমি একটা উদাহরণ দিয়ে বলে থাকি, কারো বাড়িতে যদি আগুন লাগে, জিনিস লাগে দুইটি, এক নাম্বার লাগে পানি আর দুই নাম্বার লাগে বেলে মাটি। কথা বলে ঠিক কিনা? কারো বাড়িতে আগুন লেগেছে, বাড়িওয়ালা চিৎকার মেরে বলেছে আমার বাড়ি পুড়ে শেষ হয়ে গেল, কে কি আছে যার যা আছে তাই নিয়ে একটু সাহায্য করো। যাচ্ছেন একজন বুড়ি মহিলা খড়ি নিয়ে যাচ্ছেন, মনে মনে ভাবলেন আহারে বেচারাটা বাড়ি তো পুড়ে যায়, একটু খড়ি ছিটায় দিই যদি একটু উপকারে আসে। বুড়ি মহিলা আগুনের উপর তার শুকনা খড়িগুলা বিলায় দিলেন, আগুন মনে হয় নিভে গেল। আগুন কি নিভেছেন? আগুন কিন্তু নেবে নাই, দাউ দাউ করে আরো জ্বলেছেন। জামাই যাচ্ছে, শ্বশুর যাচ্ছেন, জামাই বাড়িতে দেখলো বাড়ি ঘরে পর শেষ। বাড়িওয়ালা চিৎকার করে বলছে যার কাছে যা আছে তাই নিয়ে সাহায্য করো। ও ভাবলেন বুড়ি যদি খড়ি দিতে পারে, আমার লেপ আত্মশোক দিতে কিসের সমস্যা। লেপ আত্মশোক গুলো আগুনের উপর বিলিয়ে দিল, মনে হয় এবার আগুন পুড়ে ঠান্ডা হয়ে গেল। আগুন কি ঠান্ডা হয়েছে? আগুন কিন্তু ঠান্ডা হয় নাই। আমার ভাইরা, আগুন একেবারে বরং আগুন নেবে নাই, বরং আরো দাউ দাউ করে জ্বলেছে। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা চিৎকার মরে বলেছে কে কোথায় আছো, আমার বাড়ি পুড়ে শেষ, যার কাছে যা আছে তাই নিয়ে সাহায্য করো। এমন সময় একজন দোকানদার জারকির ভর্তি কিরোসিন তেল নিয়ে যায়। ভাবলো বুড়ি যদি খড়ি দেয়, শ্বশুর যদি জামাই বাড়ির লেপ আত্মশোক দিতে পারে, উপরে আমার তেল ঢেলে দিতে কিসের সমস্যা। মাশাআল্লাহ, জারকির ভর্তি কিরোসিন তেল ঢেলে দিল। এবার দেখালো আগুন নিবে, একদম পানি হয়ে গেল। আগুন কি নেবেছে ভাই? সুতরাং আগুন আরো নেবে নাই, দাও দাও করে জ্বলে বাড়ি পুড়ে সরকার করে দিয়েছিল। এই আগুন নিবানোর জন্য দুইটা জিনিসের প্রয়োজন ছিল, এক নাম্বার পানি, দুই নাম্বার ছিল বেলে মাটি। অথচ পানিও দেয় নাই, বেলে মাটি দেয় নাই, নিজের মন গড়া আইন করে লেপ দিয়ে, তোষক দিয়ে, খড়ি দিয়ে যেমন বাড়ি নিবাইতে পারে নাই, বাঁচাইতে পারে নাই, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের, আমাদের এই বাংলাদেশের দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণ, বিভিন্ন দিক দিয়ে গোটা বাংলাদেশ এখন জর্জরিত হয়ে গেছে। এই বাংলাদেশ যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, কোরআনের যদি বাংলাদেশ গড়তে চাই, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, কোবরা দিয়ে এই জমিনে কখনো সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ যদি করতে হয়, পার্লামেন্ট যদি সুন্দর করে চালাতে হয়, তাহলে লাগবে দুইটি জিনিস। এক নম্বর লাগবে আল্লাহর আইন, দুই নম্বর লাগবে সৎ লোকের শাসন। এই আল্লাহর আইন, সৎ লোকের শাসন কারা কারা দেখতে চান, দুটি হাত তুলে দেখায় দেয়। আমার ভাইয়েরা, অল্প সময়ের মধ্যে আজকে প্রধান আকর্ষণ তিনি আমাদের মধ্যে আগমন করবেন। আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা, এজন্য আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কোনো ভয় করা যাবে না, কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, গ্রামগঞ্জে, প্রতিটি জায়গায় দাওয়াতি কাজ পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ৬০,০০০ সৈন্য নিয়ে পারস্যের মহারাজ নগর অবরোধ করলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, শোনো, কালেমার দাওয়াত এখানেই শেষ করবে না নদীর ওপারে নিয়ে যাবে? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বললেন, ও সেনা প্রধান সাদ বিন আবি ওয়াক্কাস, কালেমার দাওয়াত এখানেই ক্ষান্ত করতে চাই না, আমরা কালেমার দাওয়াত ওপারেও নিতে চাই। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, তাই যদি হয় তাহলে তোমরা তোমাদের অস্ত্র সহ এই মুহূর্তে খরস্রোতা নদীর মধ্যে ঝাঁপায়ে পড়ো আর আমার সহিত তেলাওয়াত করো। নাস্তাঈনু বিল্লাহি ওয়া তাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সমস্ত সাহাবীরা ৬০,০০০ অস্ত্র সহ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে খরস্রোতা নদী পাড়ি দিয়া আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ৬০,০০০ সৈন্যের একটা ঘোড়া, ঘটি বাটি একটাও নষ্ট হয় নাই, সব আমার রব তিনি পৌঁছে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, দস্ত দস্তি হি দুনিয়া ভি মে না ছোড়ে हमने, दस्ते दस्ते है दुनिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর ঘোড়ায় সওয়ার হয়ে নদী পাড়ি দিয়া আফ্রিকার জঙ্গলে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস যখন তিনি আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেল, লোকেরা জঙ্গলে স্থান দিল, সাপ বিচ্ছু জীব জানোয়ার যাতে খেয়ে ফেলে। এমন সময় দেখা গেল সাদ বিন আবি ওয়াক্কাস একটা মঞ্চ বানায় উঠে দাঁড়ালেন আর ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল হাশারু ওয়াসসাবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারজিউ ফাইন্না নাজিরু ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর নবীর সাহাবী দাওয়াত দেওয়ার জন্য জঙ্গলে এসেছি, সকলে বের হয়ে যাও, যদি বের না হও তাহলে অস্ত্র দিয়ে তোমাদের কল্লা শেষ করে দেওয়া হবে। জঙ্গলি মানুষেরা বলল, মানুষের কথা কোন জীব জানোয়ার শোনে নাকি? লক্ষ্য করে দেখলেন সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, আর সিংহের কাতারে সিংহ, যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়ে জঙ্গল ছেড়ে বের হয়ে গেল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের জন্য জায়গা করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর হয়ে যায়, গোটা বিধি তার হয়, যতই স্লোগান দিক না কেন, বারবার করে আমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে চাক না কেন, বাংলাদেশ আর আমরা বলবো, বাংলাদেশ কি তোমাদের বাপ দাদার কথা? বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আমরা ভারতেই নাই, এ বাংলাদেশ আমরা একমাত্র মাথা উঁচু করে বলতে পারি আমরাই মুসলমান, গোটা পৃথিবী আমাদের কথা। বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, চীন ও আরব হামারা, हिंदुस्तान की हमारा, सारे जहां हो हमारा, मुस्लिम हो मेरा। চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, গোটা পৃথিবী আমাদের, সুতরাং আমরা মুসলমান। একমাত্র বক্ষ উঁচু করে বলতে পারি এই বাংলাদেশ আমাদের। সুতরাং যারাই তোমরা স্বৈরাচারী কায়দায় বলেছো তোমরাই বাংলাদেশ ছাড়ো, দেখবেন তারাই কিন্তু বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সময় শেষ, আমি আপনাদেরকে বলবো, যারাই আমাদেরকে কোথায় কথা দেশ ছাড়ার কথা বলেছে তারাই বাংলাদেশ থেকে আজ পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব সময় জালিম স্থায়ী হয় না, মজলুম স্থায়ী হয়। জালিম বিপদ হয়েছে, মজলুমের সামনে সফল, তারা বিজয় হতে চলেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, সর্বশেষ কথা, আসুন আমি সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা দিয়ে শুরু করেছি। আমরা একমাত্র আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করব। আল্লাহর কাছে বিনিময় করেছে আমার জান এবং আমার মাল, আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। এখন কাজ হচ্ছে
আমাদেরকে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, এতে হয় আমাদের জীবন যাবে অথবা আমরা তাদের জীবন নিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একমাত্র দ্বীনের পথে কাজ করার তৌফিক দিন। সকলে বলুন আমিন।